গেলাম। এবার আমার কি হবে? কে আমাকে এখান থেকে উদ্ধার করবে? আমি মায়ের কথা না শুনে কেন যে ঝড়ের ভেতরে বের হলাম? এবার আমাকে এখান থেকে কে বাঁচাবে? ওই তো একটা মানুষ দেখতে পাচ্ছি, এদিকে আসছে। যাই, আমি বরং তার কাছে সাহায্য চাই। সে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি তাকে পুরস্কার দেব। কে যাচ্ছ এই পথ দিয়ে? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে সাহায্য করো। আমার পা যে গাছের ডালে আটকে গেছে। ওরে মারে, এটা আবার কি? দেখ তো, কোনো মানুষ তো মনে হচ্ছে না। ভূত না পরি? ভয় পেও না, আমি ভূত নই, আমি একটা পরী। পরি? ওরে বাবা রে, পরি দেখছি মানুষের মতো কথা বলছে। হ্যাঁ গো, আমি মানুষের মতো কথা বলতে পারি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? সাহায্য? না না বাবা, আমি কোনো পরীকে সাহায্য করতে পারবো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওরে বাবা রে, ওরে বারে পালায়। এই যা, এটা কি হলো? মানুষটা যে আমাকে ভয় পেয়ে চলে গেল। এবার আমাকে কে সাহায্য করবে? আমি এবার পরিরাজ্যে ফিরে যাব কিভাবে? ওগো, কলা তো দেখছি ফিরিয়ে নিয়ে এসেছো। বলি, আজ কি কলা সব বিক্রি করতে পারোনি? না কিনি, বৃষ্টির ভেতর কেউ কলা কিনতে আসছে না। আজ অনেক কম কলা বিক্রি করেছি। বাবা, হোটেল থেকে আমার জন্য খাবার আনোনি? না রে টুম্পা মা, হোটেল থেকে খাবার আনার মতো টাকা যে আমার কাছে ছিল না। ওগো, বলো কি? তাহলে আজ আমরা কি খেয়ে থাকবো? এদিকে রান্না করার উপায়ও যে নেই। রান্নাঘর মেরামত না করলে বৃষ্টির ভেতরে যে রান্না করতে পারবো না। তুমি এত চিন্তা করো না গিন্নি, আমি কাল সকালে মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে আনবো। এরপরে তোমার রান্নাঘর ঠিক করে দেব। মোড়ল মশাইয়ের থেকে টাকা ধার করলে যে চড়া সুদ দিতে হয় গো। তুমি অত টাকা কোথায় পাবে? জমিতে যত কলা ধরেছে সব কাল শহরে পাইকারি দামে বিক্রি করে দেবো গিন্নি। এই বৃষ্টির দিনে গ্রামের কেউ কলা না খেলে ও শহরের মানুষ ঠিকই যাবে। বাবা, কলা বিক্রি করে আমাকে কাল মাংস ভাত কিনে দিও। আমার যে মাংস ভাত খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে টুম্পা, এবার ঘরে গিয়ে তাহলে কলা মুড়ি খেয়ে নে। আমি তোকে কালই মাংস ভাত কিনে খাওয়াবো। এই যে নবাব দাদা, সকাল হয়েছে সেই কখন, এখনো নাক ডেকে ঘুমাচ্ছ কেন? জলদি করে ওঠো বলছি। না, আমাকে আর একটু ঘুমোতে দাও তো গিন্নি। সারা রাত ঝড় হয়েছে, ঝড়ের ভয় তো একটু শান্তিতে ঘুমোতেও পারিনি। শুধু ঘুমালেই কি পেট ভরবে নাকি? ঘরে যে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। বলি, জলদি করে বাজারে যাবে নাকি ঝাড়ুটা নিয়ে আসবো? না না গিন্নি, সকাল সকাল তোমার ঝাড়ুর বাড়ি খেতে চাই না। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে চুরি করে আনবে, তবু ঘরে যেন বাজার আসে, এই আমি বলে রাখলাম। নইলে কিন্তু তোমাকে আর আস্ত রাখবো না। চুরি করব? এই বৃষ্টির ভেতরে কার বাড়িতে চুরি করবো গিন্নি? এই গ্রামের সবাই তো গরিব। অত কথা আমি জানি না বাপু, তুমি কোথা থেকে চুরি করবে সেটা তুমিই ভালো জানো। আরে এ কি, এইসব আমি কি দেখছি? ঝড়ের রাতে দেখছি কলা বাগানের সব কলা গাছ একেবারে ভেঙে চুরে গেছে। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? কিভাবে আমি এবার সংসার চালাবো? সংসার চালাতে না পারলে যে বৃষ্টির দিনে না খেয়ে মরবো। হে বিধাতা, হে তুমি আমার সাথে কি করলে? এখন আমাদের কি হবে গো? এ কি, রতনদার কলা বাগান যে সব একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ভেবেছিলাম রতনদার বাগান থেকে কলা চুরি করে বাজারে বিক্রি করব, এখন দেখি সেই উপায়টাও নেই। হাই হাই, এখন আমি কোথায় চুরি করতে যাব? চুরি না করলে গিন্নি যে আমায় আস্ত রাখবে না। রতন, আরে ও রতন, ঘরে আছো নাকি? বাবা তো বাড়িতে নেই বুড়িমা,
বাবা কলা বাগানে গেছে, তা কিছু বলবে নাকি? আমি এসেছি তোদের কলা বাগানের খবর দিতে। আসার সময় দেখলাম তোদের বাগানের সব কলা গাছ ঝড়ে ভেঙে গেছে। বলো কি বুড়িমা, আমাদের সব কলা গাছ ভেঙে গেছে? না না, এই যে আমি একদমই বিশ্বাস করতে পারছি না। আমাকে এখনই গিয়ে দেখতে হবে। না না টুম্পা, এই বৃষ্টির ভেতরে তোকে বাইরে যেতে হবে না। কিন্তু বুড়িমা যে বললো বাগানের সব কলা গাছ ভেঙে গেছে, এটা তো গিয়ে দেখতে হবে। আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আয়। আমি আর একটা জিনিস চাইতে এসেছিলাম। হ্যাঁ বুড়িমা, বলো কি চাইতে এসেছো? তোদের ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? কলা ছাড়া আসলে আমাদের ঘরে খাওয়ার মতন তেমন কিছুই নেই। আমরাই যে গতকাল থেকে না খেয়ে আছি। বলিস কি? তাহলে আমাকে কিছু কলাই দে। না খেয়ে থাকার চেয়ে কিছু কলা খাওয়াও ভালো। আরে এ কি রতন, এই বৃষ্টিতে ভিজে তুই আমার বাড়িতে কেন? বলি তোর ঘর আবার রাতের ঝড়ে উড়ে গেল নাকি? না মোড়ল মশাই, ঘর উড়ে যায়নি, তবে আমার বাগানের সব কলা গাছ ভেঙে গেছে। আহারে, এখন তুই সংসার চালাবি কি করে? আমার জানা মতে ওই কলা বিক্রি করেই তো তোর সংসার চলে। সেই জন্যই আপনার কাছে এসেছি মোড়ল মশাই। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন, তাহলে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। ওকে টাকা ধার দিলে তুই শোধ করতে পারবি না রতন। তোর কলা বাগান থাকলে এই বিষয়টা ভেবে দেখতাম। না মোড়ল মশাই, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। খালি হাতে ফিরিয়ে দিলে আমি যে নিঃস্ব হয়ে যাব। দেখ রতন, এতে আমার কিছুই করার নেই, তুই এবার আসতে পারিস, আমার অনেক কাজ আছে। মোড়ল মশাই, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আরে ও নিতাই কাকা, এই বৃষ্টির ভেতরে তোমরা কোথায় যাচ্ছ? আর বলিস না টুম্পা, কাল রাতে ঝড়ে আমাদের ঘরটা যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখন যে থাকার মতো কোনো জায়গা নেই, তাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বলো কি নিতাই কাকা, এখন তাহলে তোমাদের কি হবে? তোমরা এই বৃষ্টির ভেতরে কোথায় যাবে? সে ব্যবস্থা আমরা করে নেব, তবে এই গ্রামে আমাদের আর কোনো আশা ভরসা নেই রে। নিতাই কাকা, আমাদের ঘরটাও তো খুব ছোট, নয়তো তোমাকে আমাদের বাড়িতেই থাকতে বলতাম। সে আমি জানি টুম্পা, তবে তোরা ওই গ্রামে থাকিস না। যত তাড়াতাড়ি পারিস তোর বাবাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যা। এবার আমি আসি রে। সাবধানে যেও নিতাই কাকা। ঝড়ে কলা বাগানটা নষ্ট হয়ে গেল। এদিকে মোড়ল মশাইও একটা টাকাও ধার দিল না। এবার আমি কিভাবে বাঁচবো? বাড়ি এই রতন, বৃষ্টির ভেতর সকাল সকাল কোথায় গিয়েছিলি? মোড়ল মশাইয়ের কাছে টাকা চাইতে গিয়েছিলাম খুড়ো। তা তুমি কোথায় যাও? আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই রতন, তাই 2 টাকা ধার করতেই যাচ্ছিলাম। বলি তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? তোর ঠাকুমাকে নিয়ে যে খুব কষ্টে আছে। তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে মোড়ল মশাই আমাকে টাকা ধার দেয়নি, নয়তো তোমাকে কিছু টাকা ধার দিতাম। হাই পোড়া কপাল, গ্রামে একই অভাব নেমে আসলো। যার কাছেই টাকা চায় সেই না করে দেয়। হে বিধাতা, তুমি একটা সাহায্য করো। খুড়ো এটা কি বললো? গ্রামে সবার ঘরে অভাব? না না, এই সময় এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো ওদের জন্য আমি কিছুই করতে পারবো না। এই গ্রামের মানুষগুলোর জন্য কিছু করতে না পারলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কে কে যাচ্ছ পথ দিয়ে? দয়া করে এদিকে এসো বলছি। ও মা, এটা তো একটা পরী। ও পরী, তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে তোমার? আজ 1 দিন হয়ে গেল আমি এখানে আটকা পড়েছি। তুমি কি আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে? আসলে আমি যে কিছুতেই এখান থেকে বের হতে পারছি না। আরে এ কি, তোমার পায়ের উপরে দেখছি একটা বিশাল বড় ডাল পড়ে আছে। এত বড় ডাল আমি কিভাবে সরাবো? বলো কি, তুমি এটা সরাতে পারবে না বুঝি? আমি পারবো না, তবে আমার বাবা নিশ্চয়ই পারবে।
দাঁড়াও, আমি আমার